হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জেপিইজি থেকে কনভার্ট করে পিডিএফ ফাইল তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব একটি জেপিইজি ফাইল থেকে কিভাবে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হয়, এবং পরবর্তীতে দেখব অনেকগুলো জেপিইজি ফাইল থেকে একটি পিডিএফ ফাইল কিভাবে তৈরি করতে হয়। তো সেজন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। তো আমি একটি ব্রাউজার ওপেন করে রেখেছি এবং সেখানে টাইপ করব আই লাভ পিডিএফ, এবং আই লাভ পিডিএফ লিখে এন্টার দেওয়ার পর আমরা এরকম একটি পেজ দেখতে পাবো, এবং এখানে সবার উপরে যে ওয়েবসাইটটি আমরা দেখতে পাবো সেখানে একটি ক্লিক করব। তো এরপরে আমরা উপরের দিকে লক্ষ্য করব কনভার্টার পিডিএফ নামে যে অপশনটি, সেখানে আমরা জেপিইজি টু পিডিএফ যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করব, এবং এখান থেকে আমরা বেশ কয়েকটি ফরম্যাটে আমরা ফাইল কিন্তু কনভার্ট করতে পারবো। তো প্রথমে আমি জেপিইজি টু পিডিএফ যেটি রয়েছে সেখানে একটি ক্লিক করব। তো এরপর সিলেক্ট জেপিইজি ইমেজ সেখানে একটি ক্লিক করব। তো আমি আমার ডেস্কটপে জেপিইজি ফাইলটি রেখেছি, সেই ফাইলটি আমি সিলেক্ট করব, তারপর ওপেনে ক্লিক করব। এরপর নিচে ডান দিকে আমরা লক্ষ্য করব কনভার্ট টু পিডিএফ নামে যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করব, এবং ক্লিক করার পর সাথে সাথেই আমরা লক্ষ্য করব এটি কিন্তু পিডিএফ আকারে চলে আসবে, এবং আমরা এটা আপনাদের পিসিতে যদি কোনো ফাইল ডাউনলোডার থাকে তো সেটা দেখাবে, এবং যদি না থাকে তাহলে সরাসরি এটি ডাউনলোড হয়ে নিচে চলে আসবে। তো আমি আমার ডাউনলোডার দিয়ে এটি ডাউনলোড করছি, এবং ওপেন উইথ যে অপশনটি আছে সেটিতে একটি ক্লিক করলাম, এবং ক্লিক করার পর এখানে আমি পিডিএফ রিডার দেখিয়ে দিচ্ছি। তো লক্ষ্য করুন ভিউয়ার্স, পিডিএফ রিডারের মাধ্যমে আমরা কিন্তু ফাইলটি ওপেন করলাম, এবং এটি একটি পিডিএফ ফাইল তৈরি হয়ে গেল। এবং আমি এটি ক্লোজ করে আপনাদের ফাইলটি ওপেন করে দেখাচ্ছি। তো আমি ডাউনলোড অপশনে যাচ্ছি, এবং ডকুমেন্টসে আমরা P1 নামে যে ফাইলটি কনভার্ট করলাম সেই ফাইলটি আমরা ওপেন করে দেখাচ্ছি আপনাদের। এটি কিন্তু পিডিএফ আকারে চলে আসলো। তো এখন আমরা দেখব অনেকগুলো জেপিজি ফাইল কিভাবে কনভার্ট করে একটি পিডিএফ ফাইল ক্রিয়েট করতে হয়। তো অনেক সময় আমাদের অনেকগুলো জেপিজি ফাইল কনভার্ট করে একটি পিডিএফে নিতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে সেটি করতে হয়। তো প্রথমে আমরা আবারও জেপিজি যে ফরম্যাটটি রয়েছে কনভার্ট টু পিডিএফ সেখানে আমরা ক্লিক করব, এবং সেখান থেকে জেপিজি যে ইমেজ সেটি সিলেক্ট করব। তো আমার এই ফাইলটিও ডেস্কটপে রয়েছে, সেজন্য আমি পাসপোর্ট কপি লেখা যে ফোল্ডারটি রয়েছে সেটার ভিতরে ক্লিক করে আমি আমার যে জেপিজি ফাইলগুলো দেখতে পাচ্ছি সেই জেপিজি ফাইল গুলো আমি এখন সবগুলো সিলেক্ট করব, এবং সেজন্য আমাকে কন্ট্রোল এ প্রেস করতে হবে। তো আমি কন্ট্রোল এ প্রেস করলাম এবং ওপেনে ক্লিক করলাম। তো আপনাদেরও এখানে খেয়াল করবেন, যখন অনেকগুলো জেপিজি ফাইল আপনারা কনভার্ট করবেন তখন একটি ফোল্ডারের ভিতরে সেই ফাইলগুলো নিয়ে নেবেন, এবং সেগুলো কন্ট্রোল এ চেপে ফাইলগুলো সিলেক্ট করবেন এবং ওপেনে ক্লিক করবেন। তাহলে ফাইলগুলো সবগুলো এখানে চলে আসবে, এবং আপনারা সিরিয়াল করে জেপিজি ফাইলগুলো তৈরি করবেন, তাহলে সিরিয়ালি সেই ফাইলগুলো চলে আসবে। এরপরে আমরা একইভাবে আগের মধ্যে কনভার্ট টু পিডিএফ এ ক্লিক করব, এবং এগুলো কিন্তু কনভার্ট হয়ে যাবে এবং একটু সময় নিতে পারে। তো আমাদের কনভার্ট কিন্তু হয়ে গেল, এবং আমরা এটা ডাউনলোডে দিয়ে দিচ্ছি। এখন আমরা এটা ওপেন করব। আমরা পিডিএফ রিডারটা দেখিয়ে দিচ্ছি, এবং লক্ষ্য করুন ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকগুলো জেপিজি ফাইল একটি পিডিএফ এ কিন্তু আমরা নিয়ে আসলাম, এবং এটা কনভার্টের মাধ্যমে কিন্তু আমরা জেপিজি ফাইলগুলোকে একটি পিডিএফ এ নিয়ে আসলাম। তো এটা আমি ক্লোজ করে আবার আমি পিডিএফ ফাইলটি আপনাদের
আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি। যেখানে ডাউনলোড করেছি সেখানে চলে যাচ্ছে এবং ডাউনলোড অপশনে গেলাম এবং এখান থেকে আমরা ডকুমেন্টসে যাব এবং লক্ষ্য করি এখানে যে P12 নামে যে ফাইলটি তৈরি হয়েছে সেই ফাইলের ভিতরে কিন্তু সেই জেপিজি ফাইলগুলো কনভার্ট হয়ে পিডিএফ আকারে কিন্তু এখানে তৈরি হয়েছে। তো এমনি করে আমরা যে কোনো জেপিজি ফাইল কনভার্ট করে পিডিএফ ফাইল আকারে কিন্তু তৈরি করতে পারি এবং এটি খুবই সহজ। তো এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের আমি করে দেখালাম। তা আশা করি আপনারা নিজেরাই খুব সহজে এটি করতে পারবেন। যে কোনো জেপিজি ফাইল আপনারা কনভার্ট করে পিডিএফ ফাইল আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।